সুসংগঠিত করার জন্য নেতৃত্ব দিয়েছে, কেউ চলে যায় নাই। এই আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছে, আমার কিন্তু আগে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তারেক রহমানের নির্দেশে তারেক রহমান বলেছেন মানুষের পাশে থেকে মানুষের কাছে গিয়ে মানুষের সেবা করার জন্য বলেছে। তারই নির্দেশনা মোতাবেক আমি এবং আমার আহ্বায়ক আমিনুল হক সব সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঢাকা শহরের সব জায়গায় প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ যারা চিকিৎসা করতে পারে না, আমরা তাদের মধ্যে আমরা ছোট পরিসরে হলেও আমরা শুরু করতে যাচ্ছি, যাতে আমরা মানুষের সেবা করতে পারি, মানুষকে চিকিৎসার সেবা দিয়ে যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল তাদেরকে আমরা এই ডাক্তারদেরকে দিয়ে আমরা সেবা করতে চাই। বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল, একটি গোষ্ঠী, কিছু ইসলামিক দল, নতুন দল, তারা এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত রয়েছে। আমরা গতকালকে একটি ঘটনা দেখেছি মিটফোর্ডের সামনে যে হত্যাযজ্ঞ, বিএনপি এই হত্যাযজ্ঞকে তীব্রভাবে নিন্দা জানায়। হত্যাযজ্ঞকে কখনোই সমর্থন করি না। সে যদি আবার দলের লোক হয়, তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হবে। এবং এবিএম রাজ্জাক আমাদের হাসিনার প্রচন্ড উৎপীড়নের মুখেও যে আমাকে এবং আমাদেরকে খুঁজে বের করে যোগাযোগ রক্ষা করে সেদিনের কর্মসূচি পালনে মারাত্মক সহযোগিতা করেছেন। এবিএম ভিতর থেকে ছাত্র দলের ছেলেকে ধরে নিয়ে গিয়ে এটি বিরোধপুর গ্রামের মধ্যে হত্যা করেছেন। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা আজও আপনাদের মানুষ দেখলে পরে সেই উপাধি হলো আপনাদের দেয়, আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেইখান থেকে কোনো দখলবাজির কোনো কথা এসছে, চর দখল, বালি দখল, কেউ রক্ষা পায়নি, দল থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, মুস্তফা জামানদেরকে বলা আছে, যারা সমাজের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, সজ্জন মানুষ, বিনয়ী মানুষ, তারা বিএনপিতে অংশগ্রহণ করবে। কারণ তারা 16 বছর শেখ হাসিনার দুঃশাসন দেখেছে, কি করে সন্তানকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়েছে, কি করে স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকা তার স্বামীকে ধরে নিয়ে গিয়ে অদৃশ্য করে দিয়েছে। এই ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোনো দুষ্কৃতিকারী, কোনো ঘাতক, কোনো ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং আমি আবারও তাদের বলবো, কেউ যেন এই ধরনের লোক দলের মধ্যে ঢুকে মাথা চাড়া দিতে না পারে। আমি আজও কালকের যে ঘটনা, সেটা আমাদেরও সারা রাত আমরা ঘুমাতে পারি। কি বর্বরতা, কি অসভ্যতা, কি নির্মম সেই আচরণ সেখানে করা হচ্ছে। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। আমি দুঃখের সাথে বলতে হয়, আমি নিজেও অনেক পুলিশ কর্মকর্তাকে টেলিফোন করে বলেছি এর বিরুদ্ধে মামলা নেন। তারা গরিমসি করেছে। কেউ কেউ বলেছে, ভাই এখানে তো আপনাদের লোকজন কিছু কিছু তারা এই ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনা বলছে, তারা তো ইনভলভ। আপনি তাদের ধরেন। আমি তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি বলছি সে যত প্রতাপশালী হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করুন।
বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না কেন? এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপাতে হবে বিএনপির ঘাড়ের উপর? আপনারা দ্রুত গতিতে, সে যেই হোক, আমার ডানে বামে সামনে পিছনের অনেক লোকও গোপনে অনেক ক্রাইমের সাথে থাকতে পারে, যেটা হয়তো আমরা জানি না। তাহলে সেটা তো দায়িত্ব তো হচ্ছে প্রশাসনের। তারা জানাবে যে এই লোকই আপনার ক্রাইমের সাথে জড়িত, কিন্তু সে বিএনপির বিভিন্ন প্রোগ্রামে থাকে। আপনি ধরে ফেলুন, সাথে সাথে তাদের ধরবেন। তার ক্রাইমের কোনো চিহ্ন থাকলে, অপরাধের কোনো দায়িত্ব যদি তার উপরে থাকে, জড়িত থাকে, জড়িত ব্যক্তিদের ধরে ফেলবেন। কেউ এখানকার যারা বসে আছে স্টেজে অথবা বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো অভিযোগ করবেন না। আজকে মহানগর উত্তরের পক্ষ থেকে এই মানবিক যে কর্মকাণ্ড, ফ্রি মেডিকেল ক্যাম্প তারা করছেন, এখানকার অনেক অসুস্থ মানুষ, এখানকার যারা দীর্ঘদিন রোগের সুখে ভুগছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে ব্যবস্থাটি তারা করেছেন, এটি আমি বলবো, রাজনীতি মানে হচ্ছে মানব সেবা। রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং নয়, হানাহানি নয়। রাজনীতি মানেই হচ্ছে মানব সেবা। এর মধ্যে দিয়েই মানুষের কাছে এগিয়ে যায়। সেই দায়িত্বটি ঢাকা মহানগর উত্তর বিএনপি গ্রহণ করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার